আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। যেটা দেখাতে যাচ্ছিলাম সেটা হলো আমি একটু লিখে দেখাই। যেমন ধরেন আপনাদেরকে আমি বলেছি এখানে পজিটিভ, এখানে নেগেটিভ, এখানে একটা ডায়োড, এটা হলো আইডিয়াল ডায়োড। এই সবকিছু মিলে এই সবকিছু আমি বক্স আকারে যদি দেখাই, সবকিছু মিলে হলো সিলিকন ডায়োড। সিলিকন ডায়োড, তাহলে অবশ্যই এটা 0.7 হবে। হ্যাঁ, আর এই ফরওয়ার্ড বায়াস দিলে এটা এই আইডিয়াল ডায়োডটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। ওকে, এটা রেজিস্ট্যান্স আছে। ওকে, ভালো কথা। আবার এখানে ধরেন একটা সোর্স আছে, এই সোর্সটা এখানে রাখা আছে, এটা হলো প্লাস, এটা হলো মাইনাস ই। ঠিক আছে, 8 ভোল্ট। এখন আপনারা বলেন, আমি একটু আপনাদের বলি, এখানে যে অ্যানোড আছে এটা কি অ্যানোড না? আমার সাথে একটু কথা বলতে হবে, এখানে আমার সাথে রেসপন্স করতে হবে। জি স্যার। এখানে অ্যানোড আছে, এখানে ক্যাথোড আছে। ধরেন আমি কে দিয়ে প্রকাশ করলাম, ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড আছে। বলেন তো, একটা ডায়োডকে যখন আমি শর্ট করতে যাই, মানে ডায়োডকে যখন ফরওয়ার্ড বায়াস করতে যাই, তখন অ্যানোডের সাথে কি, অ্যানোডের সাথে সোর্সের কোন প্রান্ত থাকে আর ক্যাথোডের সাথে কোন প্রান্ত থাকে? অ্যানোডের সাথে পজিটিভ আর অ্যানোডের সাথে ক্যাথোডের সাথে পজিটিভ। নেগেটিভ। অ্যানোডের সাথে পজিটিভ আর ক্যাথোডের সাথে হলো নেগেটিভ। এখন এটা যদি আইডিয়াল ডায়োড হতো, আমাদের এই সোর্স, নেগেটিভ। এই সোর্সটা না থাকতো, এখানে ধরেন এই সোর্সটা নাই, এই সোর্সটা নাই, এখানে শর্ট, তাহলে এখন আমাদের ডায়োডটা কি অবস্থায় আছে বলেন? অ্যানোডের সাথে পজিটিভ আছে, ফরওয়ার্ড। ফরওয়ার্ড বাইস। ফরওয়ার্ড বায়াস আছে, তাহলে শর্ট হয়ে যেত, তাই না? বাট আমরা এখানে দেখলাম কি, এখানে আমাদের 0.7 পরিমাণ ভোল্টেজ আছে। কি করা হয়েছে ওটা? 0.7 পরিমাণ যে ভোল্টেজটা আছে সেটা কি করতেছে এখানে? এখানে দেখেন 0.7 পরিমাণ ভোল্টেজ, নেগেটিভ আছে। দেখেন এটা নেগেটিভ, এটা কি পজিটিভ, তাই না? কথাটা বুঝতে পেরেছেন? জি স্যার। এটা তো এটা জি নেগেটিভ, স্যার। পজিটিভ, এটা তো বুঝতে পেরেছেন। আমি দাগ দিয়ে বোঝানো, ছোট দাগ মানে নেগেটিভ আর বড় দাগ জি মানে স্যার। পজিটিভ। ওকে, এখন বলেন তো অ্যানোডের সাথে এখানে এই এটার কি অবস্থায় আছে? নেগেটিভ আছে না? রিভার্স বায়াস রিভার্স অবস্থা। রিভার্স রিভার্স। বাইস করতে হচ্ছে। এখন বলেন, আপনি ওই ডায়োডটাকে অন করতে চাইলে আপনি যদি অ্যানোডে পজিটিভ নিয়ে আসতে চান, অ্যানোডে যদি পজিটিভ নিয়ে আসতে চান, তাহলে বলেন তো 0.7 কে অতিক্রম করা লাগবে কিনা? জি স্যার। আপনি ধরেন এখানে দিলেন কত, এখানে দিলেন হলো 8 ভোল্ট, 8 ভোল্ট, তাহলে 8 ভোল্টটা এখানে যাবে, যাবে তো সেটা 8 ভোল্টটা কি এই 0.7 এর চাইতে অবশ্যই বেশি, এবং এটা হলো 0.7 হলো নেগেটিভ, তাহলে 8 এর সাথে এই 0.7 কি হবে, যোগ হয়ে যাচ্ছে। ধরেন যেহেতু আমাদের জানি সিরিজে আমাদের ভোল্টেজ যোগ হয়, 0.7 হলো যোগ হচ্ছে। আচ্ছা, 0.7 আমি যোগই করি, এখানে যোগ, আর এখানে যোগটা তাহলে কিভাবে হচ্ছে, 0.7, এটা 0.7, তাই না? 0.7, বাট এটা কি অবস্থায় আছে, নেগেটিভ অবস্থায় আছে কিন্তু, তাই না? যেহেতু আমাদের রিভার্স বায়াস অবস্থায়, এই নেগেটিভ ভোল্টেজ, তো নেগেটিভ অবস্থায় আছে, তাহলে কি হবে আমাদের এখানে, যদি আমরা 0.7 এর চেয়ে কম দেই, তাহলে কি নেগেটিভটা সারবে? আচ্ছা, আপনার ঋণ আছে ধরেন 10 টাকা, -10 টাকা, মানে 10 টাকা ঋণ আছে। 10 টাকা ঋণ থাকলে আপনাকে যদি 5 টাকা দেয়, আপনার ঋণ কি শেষ হবে? বলেন, না স্যার। না। ঋণ তো শেষ হবে না। তাহলে 10 টাকা, যদি আমাদের এখানে ঋণ আছে কত, 0.7, 0.7 পরিমাণ ঋণ আছে, তাহলে আমি যদি 0.7 এর পরিমাণের কম দেই ভোল্টেজ, তাহলে কি পজিটিভ ভোল্টেজ দিলাম, ধরেন 0.7 এর কম দিলাম 0.4, তাহলে আমাদের ঋণ থাকবে এখনো কত বলেন? 0.3। 0.3। তাহলে আপনি ঋণ নিয়ে কি মাথায়, মানে শান্তিতে চলতে পারবেন? পারবেন না কিন্তু। তো এই জন্য আমাদের ওই ডায়োডটা অন হয় না, বুঝতে পেরেছেন? ওরও একটা ঋণ থেকে যায়, সেটা কি 0.7 ভোল্টেজ। তাহলে 0.7 স্যার ভোল্টেজে, একটা কথা স্যার। হ্যাঁ বলেন। স্যার 8 এর ওখানে যদি 0.7 দেয় তাহলে কি ওটা অন হবে? হ্যাঁ, 0.7 দিলে অন হয়ে যাবে। আসলে অন হয়ে যাবে বলতে তখন হলো আমাদের রিকোয়ারমেন্ট ফুল হয়ে গেল আসলে। তো দেখা যায় যে আমাদের প্র্যাকটিক্যাল ডায়েট গুলো সাধারণত 0.7 এর আগেই হয়ে যায়, 0.6 বা 0.5, 0.55 এরকম আর কি। তো আসলে আলটিমেট 0.7 থেকে স্টার্ট হয়, তখন জিরো হয়ে যাবে ভোল্টেজটা। তখন দেখা যাবে যে অ্যানোড আর ক্যাথোড, আমরা যেটা বলেছিলাম যে সিলিকন ডায়োডটার ভিতরে কি থাকে, একটা আইডিয়াল ডায়োড থাকে। তো আইডিয়াল ডায়োড আমরা জানি কি, জিরো জিরো থেকে সামান্য একটু বাড়লেই ওটা অন হয়ে যাবে। সো বলা যায় যে জিরো থেকে অন হয়ে যাবে। আসলে প্র্যাকটিক্যালি বললে আমরা 0.7 দিলে অন হবে না, কারণ 0.7 দিলে তো দুটো জি মিলে স্যার, জিরো কারণ হয়ে যাবে। তো মানে এখানে বেশি পজিটিভ আলাদা। 0.7, এখানে পজিটিভ 0.7 আর এখানে নেগেটিভ 0.7, দুটো যদি দেওয়া হয় তাহলে কিন্তু আলটিমেটলি থিওরিটিক্যালি আমাদের কি হবে না, জিরো হয়ে যাবে। দুই পাশে অ্যানোড আর ক্যাথোডে ভোল্টেজই থাকবে না। তো ভোল্টেজ না থাকলে আপনি অন কিভাবে করবেন সার্কিটটাকে?
তো এই জন্য আসলে বলা হয় যে প্র্যাকটিক্যাল সার্কিটের ক্ষেত্রে এটা আসলে এত প্রবলেম করে না, 0.7 দিলে হয়ে যায় আর কি। কারণ দেখা গেছে যে ওইখানে যে আমাদের এই ভোল্টেজটা এটা আসলে 0.7 এর চেয়ে একটু কমই থাকে আসলে। এই কারণ এখানে একটা রেজিস্টিভ ভোল্টেজ থাকে আর কি, রেজিস্টিভ ড্রপ থাকে আর কি। রেজিস্টিভ ড্রপ তো প্লাস থেকে মাইনাস শুরু হয়, তো ওটা পজিটিভ। তো এই আর কি, সব কিছু মিলায় আর কি দেখা যায় যে প্রবলেম হয় না আর কি। তবে 0.7 দিলে এটা থিওরিটিক্যালি যদি চিন্তা করি তাহলে অবশ্যই কি হবে না, ডায়োডটাকে অন করতে পারবে না, যেহেতু জিরো। একদম এক্স্যাক্টলি 0.7 লাগবে, কিন্তু ওটাও 0.7 লাগবে, এটা এক্স্যাক্টলি এটা 0.7 লাগবে। আবার যদি কম বেশি হয় তখন আবার আলাদা চিন্তা। যদি এখানে আমাদের 0.7 হয় আর ওই ডায়োডের ভিতরে যদি 0.6 হয়, এখানে যদি 0.6 হয়ে যায় কোনো কারণে, অথবা 6.5, তাহলে ওই একটুখানির জন্য আমাদের ডায়োডটা অন হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা নেই। এই ঠিক তখন আছে। ফরওয়ার্ড বায়াস রিভার্স বায়াস একটা কথা আসবে না, যে কোনটা ডিরেকশনটা নিবে? হ্যাঁ, বুঝলাম না। বলছে যখন 0.7টা হবে তখন ডায়োডটার কে কোন ডিরেকশনে যাবে, ও ফরওয়ার্ড বায়াসে আচ্ছা, হবে না যখন রিভার্স বায়াসে 0.7 হবে? এ যাবে তখন তো জিরো হয়ে গেল। এখানে পজিটিভ 0.7, এখানে আমি বলি, এখানে আপনি বলতে চাচ্ছেন এখানে পজিটিভ 0.7 আর ওইখানে হলো নেগেটিভ জি স্যার। 0.7, বুঝতে পেরেছেন? নেগেটিভ 0.7, তখন তো ডায়োডটা কোনো অবস্থাতেই থাকবে না। এটাকে বলা হয় যে কোনো অবস্থাতেই নাই। দুইটা 0.7 হয়ে গেলে তো বাদ হয়ে গেল, ভোল্টেজই নাই আর অ্যাক্রসে, ডায়োডের অ্যাক্রসে। কথাটা বুঝতে পেরেছেন? 0.7 এর জি স্যার। একটু উপরে যেতে হবে আর কি, একটু সামান্য। এটা হতে পারে এরকম একটা হতে পারে, যেমন ধরেন 0.7, তারপরে 0.00005 এরকম আছে। বুঝতে পেরেছেন? একটু সামান্য পরিমাণ উপরে উঠে গেছে, তখন আমাদের এটা ডায়োডটা কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাচ্ছে না, এটা পজিটিভ ভোল্টেজ, তো পজিটিভ একটু জি বেশি স্যার। হয়ে যাচ্ছে, তো পজিটিভ একটু বেশি হলে এটা যেটা আইডিয়াল, সো এটা অন হবেই। সিলিকনের ভিতরে আমরা একটা সোর্স এবং একটা ডায়োড দিয়ে প্রকাশ করি, যে ডায়োডটা হলো একটা আইডিয়াল ডায়োড, ঠিক আছে? ওই আইডিয়াল স্যার ডায়োড। এখানে সিলিকনের জায়গায় জার্মেনিয়াম থাকলেও কি ওই না না, একইভাবে হিসাব জার্মানিয়ান থাকলে হলো 0.3 চলে আসতো, এখানে এখানে 0.3 চলে আসতো, ঠিক আছে? এখানে 0.3 আসতো, তখন আমাদের কিন্তু 0.7 দিলে ইজিলি এটা আমাদের কি হয়ে যাবে, ফরওয়ার্ড বাইস হয়ে যাবে। বাট এখানে যদি আচ্ছা, তখন আমরা গেলিয়াম আর্সেনাইড থাকলে? হ্যাঁ, গেলিয়াম আর্সেনাইড থাকলে? থাকলে এখানে 1.2 ভোল্টেজ দিবেন, এখানে 1.2, এই অংশটাতে 1.2 ভোল্টেজ থাকবে, এবং এখানে ধরেন আমাকে 1.2 এর চেয়ে বেশি দিতে হবে, সামান্য পরিমাণ হলেও, যাতে পজিটিভ হয় আর কি। বুঝতে পেরেছেন কথাটা? এই আর কি। তো এখানে প্র্যাকটিক্যাল ডায়োড আর আমাদের যে ইয়ে আছে, এই নরম আমরা যে থিওরিটিক্যালি যেটা পড়ি, এটার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। ওগুলো নিয়ে আমি বললাম যে অনেক সময় হয় যে 0.6 এও আপনারা এটা ইয়া পেয়ে যাবেন। তো আমরা যদি বের করতে চাই এরকম যে তাহলে ডায়োডের, স্যার জার্মেনিয়ামটা সবচাইতে ভালো, তাই না? হ্যাঁ, জার্মেনিয়ামটা কি তাহলে সবচাইতে মানে বেটার এটা হবে? এটা ইউজের উপর নির্ভর ডিপেন্ড করে, করে, তাই না আমাদের স্যার? সিলিকনটা আমাদের জন্য মানে অ্যাভেলেবল বেশি, বুঝতে পেরেছেন? আর নরমালি সবকিছুতে সিলিকন চিপ ব্যবহার করা হয়। যেমন ধরেন এই সিলিকনের দাম যদি এত বেশি হতো, মানে সিলিকন যদি মনে করেন এত অ্যাভেলেবল না হতো, আর সিলিকনের এত মানে মানে কি বলবো এটাকে, ট্রানজিস্টর, ইলেকট্রনিক্স এর এই জিনিসপত্রগুলো যদি আবিষ্কার না হতো, তাহলে কিন্তু আমাদের আজকের দিনের যে ইয়েগুলো আছে, এই সলিড স্টেট ড্রাইভ যেগুলো আছে, এসএসডি, তারপরে ধরেন প্রসেসর, তারপরে হলো এই সমস্ত জিনিসপত্র, চিপ, মাইক্রো চিপ যেগুলো আছে, এই চিপ গুলো কিন্তু তৈরি হতো না, বুঝতে পেরেছেন? এই চিপ গুলো কিন্তু আমাদের টোটালি এই হলো পিএন জাংশন ডায়োড দিয়ে তৈরি, বুঝতে পেরেছেন? স্যার হ্যাঁ, যদি সিলিকনের মানে দামের মতো যদি জার্মেনিয়ামের দাম হতো মানে প্রাপ্যতার ক্ষেত্রে, তাহলে কি জার্মানিয়ামের স্যার ক্ষেত্রে বিষয়টা হলো কি, ওই এর হলো ওই যে ইয়েটা কম, আবার এর হলো রিভার্স বায়াসিং। হাই টেম্পারেচারে কাজ করতে পারে না স্যার জার্মেনিয়াম। হ্যাঁ, জার্মেনিয়াম হাই টেম্পারেচারে কাজ করতে পারে না স্যার। এটা আমি এই সম্পর্কে আমার ধারণা নাই, হ্যাঁ হতে পারে এটা। আবার আরেকটা বিষয় হলো, হ্যাঁ সিলিকন কি হাই টেম্পারেচারে, হ্যাঁ সিলিকন তো হাই টেম্পারেচারে কাজ করতে পারে। আবার আরেকটা বিষয় হলো এর যে রিভার্স বায়াসের যে আমাদের এই কি বলে, রিভার্স বায়াস যে কারেন্টটা, এটা কিন্তু খুব রিভার্স বায়াস ভোল্টেজ যেটা আছে ব্রেকডাউনে খুব তাড়াতাড়ি চলে যায়। তো এটা একটা বিষয় আর কি, যে এসব জিনিসগুলো মাথায় রেখে সিলিকনকে মাঝামাঝি যেহেতু আছে, সিলিকনকে ব্যবহার করা হয় আর কি বেশিরভাগ। আচ্ছা, আর কারো কোনো ধারণা থাকলে বলতে পারেন। স্যার কিউ পয়েন্টে একটু বললেন না? আচ্ছা, কিউ পয়েন্ট হলো ওই যে যে পয়েন্টের মাধ্যমে আমরা আসলে নরমালি ডায়োডটাকে অপারেট করে থাকি আর কি, বুঝতে পেরেছেন? এটা হলো আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কোনো একটা জায়গায় আমরা একটা ডায়োডের অপারেটিং পয়েন্ট আমরা যদি বের করতে যাই, তাহলে এটা বের করা হয় আর কি।
তো কিউ পয়েন্ট হলো যে এর অ্যাক্রসে ভোল্টেজটা কত থাকতে পারে, আর এর জানতেই পারতেছেন আপনারা এর অ্যাক্রসে ভোল্টেজ কত থাকতে পারে, এটা এক একটা সার্কিটের জন্য এক এক রকম হবে আর কি। এই কিউ পয়েন্ট সবগুলোর ক্ষেত্রে এরকমই, যেমন ধরেন বিজেটি তারপরে এফপিটি এগুলাকে রান করানোর জন্য আপনারা একটা কিউ পয়েন্ট পাবেন সবগুলোর ক্ষেত্রে, যে যে কিউ পয়েন্টে পয়েন্ট বের করতে বলে কি কি বের করতে হবে? এই কিউ পয়েন্ট বের করতে বললে আমাদের হলো এখানে আসলে আপনাদের কিউ পয়েন্ট মনে হয় বের করতে বলবে না, আমি একটু দেখালাম এমনিতেই। কারণ হলো দেখেন কিউ পয়েন্ট বের করতে গেলে ওই আমাদের যে ছবিটা আছে এটা কিন্তু দিতে হবে, ঠিক আছে, এটা দিতে হবে, এটা দিতে গেলে আবার পরীক্ষা খাতায় কেমন হবে না হবে, আবার এটা আপনাকে আঁকতে হবে, এখানে ড্র করতে হবে লাইন, তো এগুলো আসলে সাধারণত দেয় না এই আর কি। তো আপনাদের এমনিতে বলতে পারে মানে বলা থাকতে পারে যে আপনি ইয়া করেন কি বলে এই সিলিকন ডায়োডের ভিতরে কারেন্ট কেমন যাবে আর হলো ভোল্টেজ মানে ভিডি কেমন পাবো এটা বের করেন, এটাই কিছু জিনিস থাকতে পারে। আপনাকে বুঝতে পেরেছেন আমরা? জি আর কোনো কোশ্চেন আছে? জি স্যার। না স্যার। আচ্ছা দেখেন এইখানে আমাদের এই এক্সাম্পল নাম্বার 2.4 যেটা, সেটাতে আপনাদের এই যে 0.7 ভোল্টেজ এইভাবে করে দিয়ে ডায়োডটা রিভার্স করে দেওয়া আছে। এই ডায়োডটা ধরুন এদিকে আসছিল, এই ডায়োডটাকে পরের ম্যাথটাতে এরকম করে দেওয়া আছে। যেমন আমি এটাকে যদি এঁকে দেখাই তাহলে বলেন তো সেই ক্ষেত্রে কি হবে, আমি একটু আঁকি। ধরেন এইখানে ডায়োডটাকে একটু উল্টা করে দেওয়া আছে, কিভাবে দেওয়া আছে দেখাই। এইখানে ডায়োডটা এটা নেগেটিভ, এটা ক্যাথোড আর এটা অ্যানোড। বলেন তো এখন ভোল্টেজের মানগুলা কেমন হবে, এই ভিডি ভিআর আইডি এগুলা কেমন হবে? ওপেন হয়ে যাবে স্যার। ওপেন হয়ে যাবে তো স্যার, ডিভাইস ওয়াইজ এটা কি হবে? ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আমাদের কি তাহলে ভিডি ভিআর এগুলা কি পাবো আমরা, এটা বলেন। 0 ভিডি জিরো পাবো? ওপেন হয়ে গেলে জিরো হয়? না স্যার, ওই 8 পাবো। 8 পাবো স্যার, বিডি স্যার 8 পাবো। ভিডি 8 পাবো, আচ্ছা। আর অন্যগুলা আইডি 0। আইডি 0 জিরো। ভিআর কত হবে? তো ওটাও 0 হবে স্যার। 0 হবে ভিআর জিরো হবে, কারণ কারেন্ট যদি না থাকে কোথাও থাকবে না। কারেন্ট না থাকলে এই এর ভিতর দিয়ে কারেন্ট নাই, তার মানে কি হবে, এর 0 স্যার। রেজিস্ট্যান্সের সাথে V ইজ ইকুয়াল টু আইআর সূত্র, তাই না? এটা আপনাদের জি, দেখাই দিই, আমি সবাইকে দেখাই এই ব্যাপারগুলা। ভিআর ইজ ইকুয়াল টু আইআর, আই এখানে কি আইডি, তাই না? আইডি আর, তো আইডি আমাদের নাই, তাহলে কি হবে, আইডি নাই মানে আইডি জিরো, স্যার জিরো, এটা জিরো হইলে এটাও আরো জিরো হয়ে যাবে। তাহলে জিরো হয়ে যাবে এই আর কি। আবার শর্ট সার্কিটের ক্ষেত্রে কি হয়, শর্ট সার্কিটের ক্ষেত্রে কারেন্ট থাকে কিন্তু কি থাকে না, এই আর থাকে না, আর হলো জিরো হয়ে যায়। জিরোর সাথে কারেন্ট গুণ করলে কি হবে, জিরো হয়ে যাবে। এই কারণে শর্ট সার্কিটে ভোল্টেজ কি জিরো। এগুলো মনে রাখতে হবে, এগুলো খুবই ভাইবার কিন্তু খুবই টেকনিক্যাল কোশ্চেন। যেমন আপনাকে জিজ্ঞেস করতে পারে যে শর্ট সার্কিটে ভোল্টেজ কি হয়, তখন বলবেন শর্ট সার্কিটে ওই জায়গার ভোল্টেজ কি হবে, জিরো হয়ে যাবে, কারেন্ট থাকবে। কেন জিরো হয়ে যাবে, কারণ স্যার এখানে রেজিস্ট্যান্স থাকে না, এগুলো বলতে হবে। আবার আপনাকে বলতে পারে যে ওপেন সার্কিটে ওই অংশে, এগুলো হলো ভাইবার, যে কোনো জবের ভাইবাতে যাবেন, এগুলো খুবই টেকনিক্যাল কোশ্চেন। দেখবেন যে ছোটখাটো জিনিসে আটকে গেছেন এরকম আর কি। স্যার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। স্যার আমার নেট কারেন্ট চলে গেছিল কতক্ষণ আগে, ওইটা বোঝানোর টাইমে স্যার ওই স্যার 0.7 তো বলছিলেন স্যার সিলিকনের ক্ষেত্রে, গ্যালিয়াম আর্সেনাইডের ক্ষেত্রে 1.2, কিন্তু স্যার আমাদের যে ভোল্টেজ সোর্সটা, এর ভোল্টেজ যদি স্যার এর থেকে কম হয় তখন কি হবে স্যার? অন হবে না সার্কিটটা। আর আর যদি স্যার শুধু ভোল্টেজ সোর্স বাদে স্যার ওই আইডিয়াল অংশটুকু চিন্তা করি তাহলে কি স্যার এটা আইডিয়াল রিভার্স? হলে তো হবে 100%, নেগেটিভ ভোল্টেজ না হলেই হলো, মানে আমরা রিভার্স বায়াস না হলেই হলো। রিভার্স বায়াসে কোনো কিছুই অন হবে না, সোজা কথা যেটা। বাট পজিটিভ মানে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রেও আমরা চিন্তা করতে হবে, যদি সিলিকনের ক্ষেত্রে পজিটিভ বায়াস দেই তাহলে এটা 0.7 এর চেয়ে বেশি দিতে হবে আর কি। আর যদি জার্মানিয়ামের ক্ষেত্রে হয় তাহলে পজিটিভ মানে আমাদের ফরওয়ার্ড বায়াসটা 0.3 এর চেয়ে বেশি দিতে হবে। আর স্যার গ্যালিয়াম তাহলে আর্সেনাইডের ক্ষেত্রে ওই 1। সার্কিটের স্যার শুধু যদি স্যার আইডিয়াল অংশটুকু চিন্তা করি তাহলে স্যার এটা রিভার্স বায়াসের মতো থাকে না মানে? কোনটা? ওই যে হ্যাঁ প্রথমটা, এই জন্য তো ওপেন থাকে না, তখন অন থাকে না, ওপেন হয়ে থাকে। আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম, আপনি এটা বলতে চাচ্ছেন যে বাম পাশে যে আমি এটা একটা ডায়োডের সোর্স দিয়েছিলাম। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা তখন রিভার্স অবস্থায় থাকে, এই জন্যই তো অন হয় না। বুঝেন না কথাটা?
নেগেটিভ স্যার। থাকে আর কি, অ্যানোডে নেগেটিভ থাকে, তো অ্যানোডে নেগেটিভ থাকলে কোনোদিনই কি ডায়োড অন হবে না। কথাটা বুঝতে পেরেছেন? এখানে আবার জি আরেকটা স্যার। বিষয় আছে, অ্যানোডে নেগেটিভ থাকতে হবে, ডায়োড আবার ক্যাথোডে যদি ওর চেয়েও নেগেটিভ থাকে। বুঝতে পেরেছেন? মানে জি স্যার। ক্যাথোড আর অ্যানোডের মধ্যকার ভোল্টেজের পার্থক্য হতে হবে যাতে অ্যানোডে বেশি থাকে ক্যাথোডে কম থাকে, এরকম আর কি। অ্যানোডে বেশি থাকবে ক্যাথোডে কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আবার একটু চেঞ্জ আছে। তো এইগুলো জিনিস মাথায় রাখবেন আর কি, ঠিক আছে? এই তারপরে হলো এই তো ভোল্টেজ সাইড দেখলেন, এই 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 কারেন্ট, এই ম্যাথটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি, যেখানে আইডি কারেন্ট 0, তো এখানে আই আর 0, তাহলে ভি আর কত, ভি আর 0ই হবে। তো ভিডি এর মান পেয়েছি আমরা 8, যেটা আমাদের সোর্সের সমান, এটা ডিরেক্ট সিরিজ সার্কিট। সো গেল এই আর কি। আবার এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা কিন্তু একই জিনিস, এটা কিন্তু দেখতে একটু ভয় লাগতে পারে, আসলে দেখে ভয়ের কিছু নাই। এটা 0.5 ভোল্ট মানেই হলো, এখানে যদি আমরা চিন্তা করি এটা হলো এরকম, এখানে এখানে দেখলে বুঝতে পারবেন আপনারা এটা এটা হলো 0.5 ভোল্ট। এখন বলেন তো আমাদের সিলিকন ডায়োড কি অন হবে কি হবে না, বলেন। না হবে স্যার, স্যার। এই ভালো মতো কথা বলেন। জি স্যার, হবে না হবে স্যার। হবে না স্যার। হবে হবে না, কিভাবে হবে স্যার? না, ভোল্টেজ সোর্স তো কারণ সিলিকনের 0.7 চেয়ে বেশি থেকে নাই, তো কম। সিলিকন 0.7 লাগবে, তো 0.7 এর চেয়ে বেশি নাই, সুতরাং এখানে দেখেন আইডি কারেন্ট কিন্তু 0 দেখানো হচ্ছে, ঠিক আছে? আইডি কিন্তু 0 দেখানো হচ্ছে। আর ভিআর এর ক্ষেত্রে, ভিআর যেহেতু আইডি 0 মানে কি কারেন্ট নাই, তারা ওই যে ভিআর দেখালাম আপনাদের, তখন 0 ভোল্টেজ হবে, এটা আগের অঙ্কটার মতোই হবে আর কি, ভিডিও হলো 0.5। এই এটাও দেখানো আছে, এটা কারণ সহজ একটা অঙ্ক। তারপরে হলো এই ম্যাথটা নিয়ে আমরা কথা বলবো, একটা ব্রেক।